মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কন্যা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, আমার দেওরেরও পছন্দ হয়েছে। তালুই সাহেব, আমার হরি নাই, সারা সংসারের দায়িত্ব আমার উপর। তাছাড়া আমার দেওরর কেন বড় ভাইও দেশ নাই, এই সংসারের সবকিছু আমারই দেখা লাগে। আপনার যদি আমরা পছন্দ হয় তাহলে আপনি মাত কথা আগাইতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার যদি পছন্দ হয় সে তো আর কোনো মাত নেই। আর দামান্ডে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। খয়ার ছোট ভাই, আপনি কি তা অন্য লোকে কিছু মাত্তা উত্তানি পার্সোনাল যদি মাতার ইচ্ছা থাকে তাহলে মারতে পারেন। না ভাবি, মাত আছে। ভাবি, আপনারা যেহেতু মাত্রা আর আমি আর পিতা মারতাম, আপনারা যেটা বলবেন অক্টোবর মানবেন। হতাই লেগে ওটাও আমার হাজবেন্ড মানে দামান্দর বড় ভাই, তাই তো বারা দেশ তা হয়। তাই আমরা বিয়ার মাত কথা সপ্তাহ আগে ফাইনাল করিয়া রাখি দিলে তাই দেশ হওয়া মাত্র বিয়া লাগাই দিন। ও আচ্ছা, বুঝছি ঘুমাই। এখান তুমি ঠিক কথা বলছো। আমরা ওর বিয়ার দিন তারিখ ঠিক করিয়া রাখি, পুত্রা বেটা দেশ আইলে আমরা একটা অনুষ্ঠান করি। যাক তালই উনিয়া খুশি হইলাম। খিতা কবুন, হ্যাঁ অত শর্মাইলই বনি। এখন থেকে কিন্তু আমি তোমার বড় জাল, তুমি কিন্তু আমার ছোট জাল। হ্যাঁ, আমরা দুজনে মিলিয়া কিন্তু সংসারটা সুন্দর করে সাজাইতে হইব। ইলা শর্মাইলে কিন্তু হইতো না। হ্যাঁ, আমার লোক একটু মাথু তো। বাবাজি, একটু শরবত লুকা। এ এ তালাই রে তো ভাবি। না না না, চলো তাহলে। শরবত খাও ধরো। আমি আপনি আচ্ছা খাও, আমি লইলাম, তুমি খাও খাও। আচ্ছা খাও না, খাও খাও। ভাবি আমি দিব না ভাবি। ও সুন্দর মাইকে। ইলা মিষ্টি ভাবি পাইতাম। ও বাপরে। বাবাজি খাও শরবত তো খাও। যাই হোক, লেখাপড়া কতটুকু? খাবো না আর গাজায় আমি, যদি পারে থাকো তুমি, তোমায় বেড়াই নেশা বলে যাই আমি। এটা লেওটা ইয়াল্লা ইয়াল্লা, এটা কিতাবে এটা ফালাই দিলা কিতা লাগিয়া? তুই জোর আসনি গড় কিলা যদি জোরে লাগা আমি জানি। তুই জিনিস বাংলা কি ঘুরে মাইজি বাজেসা কিতা? সুরা বাংলা মাত্রাম। তুমি যদি বুঝো তোমার লাগি বালা, না বুঝলে তো তোমার লাগি বালা। কিতা বুঝতাম? তোমারে তো কইতে বিরক্ত হয়ে গেছি। তুমি আমার কথা কোনো বার্তাও দেয় না মা। আচ্ছা, তোমারে কইছি তোমার ভাইয়ের বুড়ি আমার লাগে মাতি আনতা, তুমি কিতা করছো? কিতা করছি? গেছো একটা দিন কেন যাইতাম? কেড়ে যাইতে না, তাই কিন্তু বিয়া দিবি গেছে আম্মা। বালা হয়ে গেছে, বিয়া ঠিক হয়ে গেছে কি? 24 ঘন্টা নিশা খাইয়া টালইয়া পড়ি থাকো, তোমার কাছে কার জিমাই দিলাইব বিয়া? ভুল করে আম্মা, আমি 24 ঘন্টা টাল থাকি না, আমি দিনও ঠিক থাকি রাইটটাও। হাসানি, তুমি দিনও ঠিক থাকো রাইটাল থাকো, আর তোমার কাছে মানুষের ফুরিন বিয়া দিলাইব, তুমি পাবলাই কিলা খান? নিজর ভাই আয়নার ভাই একবার চাইছনি, নিজর চেহারা কিলা খান চাইছনি খদবা? কেনে জোয়া হ্যাঁ? এই 10 গাঁর মাঝে এমন কোনো বেটা আছে না একেবারে সামনে বইয়া মাত্রা জিপরা টান মারিয়া নিয়ে ওয়াকাটি লিবু। হাসানি, সিগারেটটা ফালাই দে, বিয়াদ দবার বড় বিয়াদ দব, নাইলে সরাইয়ার দাঁত ফালাই দিমু সবটি। কত বড় বিয়াদ দব, আমার সামনে গুগুফর খাইয়াস, আবার আমার লাগে লম্বা লম্বা মাত্রা তো তোর একটা বিবেক বিবেচনা নাই। কুকুরটা করার না আমার রুবি ট্রেন পুরো পাগল হয়ে গেছে, মাথায় কাম করে না। তোমার কপালও সুমি নাই। আছে না তুমি বিয়ার মাত করে দিবাই, না, আর নাইলে তুমি জো আসতে পারি আমি জ্বালাইলা আমার কত জ্বালাইলা, আগুন আমার জ্বালায় সরকার কইলা, তোর যন্ত্রণা তোর অত্যাচারে তো আমি সরকার এমনিও আছি, দিনে রাইতে 24 ঘন্টা তুই আমার জ্বালাই রে, আর কত জ্বালাইতে? আম্মা। সুমি না আমার হইছে, আর কত আমার জ্বালাইতে তুই? ও শিখে ফেলাই ও মেসলাইটা একটা বার বুঝ বাবা। বুঝো আমার মাথাকে বুঝি দাও বাদে তোমার মাথা। তুমি সুমিরের লগে আমার বিয়ার মাত হয়ে
তুই কি তা কোনো সময় আমার কোনো কথা শুনছ? কোনো সময় তো তুই আমার কোনো কথা শুনস না। তোরে বারবার কইছি অপুত এটা খাম খাজো লাগ সুন্দর হইয়া চল, এটা গুগুফার খাওয়া বাদ দে, বালা হইয়া চল। তোর লাগি কই না অভাব হইব না, তোর কোন বা কমতে আছে আমার বুঝা। কখন চাইলে তুই আমার বাইজির জীবন সর্বনাশ করতে, আমি বাঁচিয়ে থাকতে এটা কোনোদিন হইতো না। তুই যদি বালা থাকতে আমি নিজে সুমিরে আমি তোর হাতে তুলিয়ে দিলাম না, কিন্তু তুই বালা নাই, আমার পক্ষে এটা সম্ভব নাই। সম্ভব আম্মা, সব সব আম্মা, কেন সম্ভব না? কারণ হইল গিয়া তোমার বাইজি 10টা বছর আম্মা আমারে রেলাইয়া বেলাইয়া যা আছে পটাইয়া সব খাইছে, খাইয়া বল লাঙ্গল লগে ধরে না। সম্ভব না আম্মা, সম্ভব না। ওই একেবারে মারবে, একেবারে খালি কুত্তা নাই একে খাইছে তোমার ভাইজি। আমার দেখা যেহেতু খাইছে আমার কাছে বিয়া বল, তুমি গিলা আনবো এখান তোমার বুঝ, তোমার বাইরে গিলা বুঝে এখান তোমার বুঝ বিয়া আমার লগে বল মা। খাইছে বালা করছে, আরো খাইতো আসিল, খাট টেকা খাইছে। আমার ভাই এনতে সারা জীবন আমারে দিছইন, তুই খাট টেকায় বড় হইছস, আমার ভাই এনতে টেকায় বড় হইছস। আইজ আমার ভাই যে তোর থেকে তোর কাছ থেকে টেকা নিয়ে খাইছে বালা করছে। তুই যদি সুন্দর হইয়া চলতে ঠিক আছে, তোর আমার ভাই যে তোর কাছে দিলাম মনে, তুই তো সুন্দর হইয়া চলছস না, তে কিতা লাগে তো তালাম মালাম মামাতস। তোরে আমি যে একটা কইছি একটা আমার বাইজির বিয়া আমি কোনো সময় ভাঙতে দিতাম না। আমার ভাইয়ের যেন ঠিক করছইন, আমার বাইজির বিয়া ওই জায়গাতে হইব। কি দাবে আম্মা যাই দেয় না ওরাম, আমি তোমার একমাত্র বুয়া নাই, এক পথ। আচ্ছা আমি যদি মরে যাই তোমার ভাইয়ে তোমার কোনো খাবার রাখবা? রাখতো না আম্মা, রাখতো না। তোমার ফুয়া দরকার, ঠান্ডা মাথা চিন্তা হইল। ফুয়া না থাকলে কেউ দেখতো না। আইস ভাই এনতে দেখলাম, দেখলো না, বলে দেবা 2 দিন বাদে, দেখলেও খেয়ালেও তোমার দেখবো। বাবারে তুই আমার একটা কথা শুন, আমি কোন মুখে গিয়া তোরা লই আমার ভাইয়ের দুর্খান্দাত খাড়াইতাম? এই পরিবেশ তুই দরিয়া রাখছ না? তুই দেখ তুই নিশা করিয়া টাল হই রইছ। আমার ভাইয়ের তোরে আমি জানি আমার কেউ নাই তুই ছাড়া, তারপরে তোমার ভাই এনতে আমারে পালে, তারা আমারে দেখে আমারে রাখে। তুই যে অবস্থা শুরু করছস আমি তার কাছে কোন মুখ লিয়ে যেতাম, আর তারা কিতা হইতাম গিয়া? আমার নিশা খাওয়া টাল ফুয়ার কাছে তোমরা পুরি বিয়া দিবাইনি, ওখানে গিয়া হইতাম রে, ওখানে গিয়া হইতাম রে। আমার বুঝা আমি কিতা হইতাম গিয়া তার কাছে? ওরা আমার ক্লিয়ার ভাব, তুমি যদি তারা কাছে যাও, তারা যদি শুনে আমার কাছে বিয়া দিয়ে আমি শুনি। আমি আমি তোমার মাথা আজকে কসম পড়াব, আমি আমি পারি। আমি মরে যাবো, দরকার লাগলে আমি মরে যাবো। আমি যাইতে পারতাম না, আমি আমার বেন তো কাছে গিয়ে কইতে পারতাম না যে সুমিরে আমার ফুয়ার কাছে বিয়া দেও, সম্ভব না। আমার একটা সুযোগ দাও। আমার একটা কথা শুনো আব্বা, তুমি সুন্দর হইয়া চলো। সুন্দর আমার কথা তুমি নিশা খাওয়া ও মাথা জীবন সুমির আশা তুমি ছাড়ি দাও। ওই শোনা তুমি না তো তুমি বালাইয়া চলো, মা তোমার আরো ভালো করে দেখিয়া আরো সুন্দর ফুরি দিকে তোমার মা বিয়া দিয়া দিব। ওই তোমার আমার সময় লাগবো, আমি চিন্তা আল্লাহ আল্লাহ রে বাবা, আমার একটা মাত্র বুয়া দিলাই, তে তুমি ইলা দিলা এখানে, অত শয়তান দিলা এখানে, অত টাল দিলা এখানে, আল্লাহ বুদ্ধি পারবো এখানে দিলে না। আমি তো চাই আমার একটা বুয়া পালা থাকতো, সুন্দর থাকতো, সুস্থ থাকতো, আমার বুয়ার ভিতরে একটু বুদ্ধি হারাই ধরো পাল্লা, একটু শান্ত করে ধরো পাল্লা। আম্মা যাইতে না আমি যাইতাম না আম্মা, আমি তোমার পাওয়া থেকে বললাম, তুমি যদি আমার বিয়া দিয়ে দিলাম আমি বলাই দিব, আমি জীবনে তারা বাঁচতে হবে, আমি জীবনে তারা বাঁচতে হবে। তুমি লোকে আমার বিয়া দিয়ে দিলাম, আমি সব তো আমি পালাই দিব, আমি পালাই দিব। সব মা চায়
তার সন্তান ভালো হইতো, সব মায় চায় তার সন্তান ভালো থাকতো, আমিও চাই। যাই না তুমি আচ্ছা স্যার, ঘোড়ায় ভাত খা, খাই সকালে আমি দেখি কিতা করা যায়, পারলে তারা বাড়ি যাই মনে। বুঝছি বন্ধু, বিয়াত কিন্তু আমি এক টাকাও বেশি খরচ করতাম না। বিয়া কিটা মানছে মানে বারবার করেনি, একবার তো বিয়া একবার খরচ করবা, এতে সমস্যা কিটা? ও তো বুঝছি রে বা লেগিতা তোতা খরচ না করতাম না, না। বারবার কিপটামি করবা, ওই ওই তুই একবারও ভাবিও দেখো। বা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাবিনি ভাবি বোকা। বোকা ভাবি। বইতাম কিলা ও যে আইয়া দুইও বন্ধু এক লগে বইয়া যত সময় ধরে গুল মিটিং করা বিয়ার কিতা হরতা না হরতা, আমি তো কম বেশি হলতা ভাগ করতে আপনার এই গিফটটা দেওয়ার লগে আপনি টাকলা কিলা হতো? ওখান ও যে আমি আমার গিফটটা দেওর লইয়া আমি কিলাহান মানে সোলরা একমাত্র আমি জানি। আমার দেওরে কি এক বিয়া ফাইনাল করছি গে, আমার দেওরে যেমন লাগে আমার সিনরাও না। ইয়াল্লাহ, এটা এখন কিতা কি বা? অবস্থা? দুদিন বাদে তো বউ যখন ঘুরাইবে তখন তো তার আমার চিন্তাও না। You can write, আমারও চিনতে নাই। কোন তুই এখন যে কিনি ভাবির লগে ভাবির লগে নাই। ভাবির মা আমি কিপটামি। বাবুলিকে কিতা যেখান কইছেন তো দিকেন হাসা কথা কইছো, কেন তো মিছা কথা নি। ভাবি ও বুঝি লিছি তুই এখন ভাবির দল আর ভাবির মাত কথা তুই এখনো বুঝছস না। ভাবি কোন অ্যাঙ্গেলে মাতের তুই এখনো বুঝছস না। ভাবির কিছু চাওয়া পাওয়া থাকলে অবশ্যই দিতে হইব। আপনার ডিমান্ড কিটা ভাবি? আমার চাওয়া পাওয়া আমার চাওয়া পাওয়া তো বহুত আছে। যাই হোক, সপ্তাহ পর হইল গিয়া আমার মূল চাওয়া পাওয়া আছে আমার দেউরে কিলা বিয়া করাইতাম। এখন বিয়া যেহেতু ঠিক হয়ে গেছে, বহুত দিন আমি একলা একলা থাকছি, এই অত বড় বাড়িটার আমি যে কিলা সামলাইছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারতাম না। এখন যাক, অবশেষে তো আমার লগের একজন সঙ্গী পাইলাম, অন্তত আমার সময়টা তো হাঁটবো, আর দেড়ের লগে পুটে পুটে করা লাগতো না। বুঝছস নি বন্ধু, ভাবির মতলব কিতা? ভাবি অতদিন একলা একলা আসলা, কখন আমারে বিয়া করাইয়া ঘর বউ আনিয়া তাই রিটায়ার্ড হয়ে যাইতা। আচ্ছা বুঝছি, এর বাদেও নয়া ভাবি আমার খুব ভালো লাগছে। তোর তখন কিলা? তোর তখন তো কিলা? দেখলাম যে এখন আরো এক বিপদ নাজিল করলাম। তোর কি তো হইছে? এখন তো তুইও জেলা কইরে এখন তো লাগে আমি আর আসলে একটা ফাড়া অপায় তুই যেতে পারতাম না। তোমরা আমার এক খুব নজরদারি দিবে। নজরদারি কিটা? তুই বিয়া করতে তোর বউ, তুই সংসার করতে, আমরা এনে নজরদারি দিতাম কেনে? যে আইবো এ দিব, খালি আমরারে বলিস না আর আমার বাবিরেও বলিস না। আপনার বন্ধু এমনিতেই উনি আমাকে ভুলে যাবেন যখন ঘরে বধূ আসবে, বুঝছেন? অনেক তো তৈরির দায়িত্ব লইলাম, আর কত দায়িত্ব লইতাম আর জানেন না, বয়স কি তা কম হয়েছে নি? আমারও তখন জানো স্যার, আমি এখন একটু রিটায়ার্ড হয়ে যাই, আমার আর ভালো লাগে না। ও তাই বউ এলেন, সংসারের যা দায়িত্ব আছে সব বউর হাতে সমঝাই দিয়ে নানি, আমি একটু রিটায়ার্ড হয়ে যাই। ভাবি বহুত হইছে নৌকা, এখন আমরা বহু সময় ধরে বুয়াত আমরা একটা চা দৌকা আমরা বাইরে যেতাম। দেব সাহেব, আপনি মনে হয় ভুলে গেছেন আপনার ভাবি সব সময় ফর্মালিটি মেনটেন করেন, ঠিক আছে? আপনি কি মনে আছে, মানে আপনি তো মাঝে মধ্যে ভুলে যায় যে আমার ভাবি মনে হয় কথা ভুলে যায়। তাই যে আইসন আমি তাইতে দিয়েছি, নাস্তা উস্তা রেডি করছি, ঠিক আছে? দুইজনের নাস্তা দিলাম, রিল্যাক্স থাকুন। আপনার পছন্দের নুডলস বানাইছি। আমার মিষ্টি, হ্যাঁ আমার যে মিষ্টি। জি আচ্ছা। থ্যাংক এই ইউ, বানিয়ে। থ্যাংক ইউ জিওর। বিয়া বাড়ি আইছি মিষ্টি না হয়। দেখছস নে ভাবি কিলার ইন্টেলিজেন্ট, সবটা বুঝুন। এরম অত সময় তো মজা করলাম, আর কি করলাম, এখন সিরিয়াস দুটা কথা। ছোট ভাই, যেহেতু আপনার বিয়া শাদী লাগছে, বিয়া শাদীর কিন্তু বাজার আর এই মানুষের দাওয়াত দেওয়া, এই বেজার হেন বেজার সবরে খুশি করা, সবরে ম্যানেজ করা, বিয়ার শপিং টপিং সোনা দানা সবটা কিন্তু আমার পক্ষে একলা সম্ভব না। দুইজনে কিন্তু আমার একটু হেল্প করতেই বা, নাহলে আমি একলা যাতে পারতাম। আপনার এখান কথা ভাবি না। ভাবি জি। আমি কই কান লইয়া আপনার কোনো টেনশন করা লাগতো না। ইনশাআল্লাহ আমি আছি, আমার বন্ধু সেলিম আছে, আমরা আপনার যতটুকু সাপোর্ট করার আমরা দো বন্ধু করব। আপনি এখন নিশ্চিন্তে যাওকা, আর আমরা লাগি নাস্তা কইছেন টেবিলও সাজাওকা, আমি তারে লইয়াই রাম। সাদা মিষ্টি। ছোট ভাই, জি। আর একটা কথা মনে হয়েছে, মেজো খালা নানি খুব রাগ হইয়া আছে আমার উপরে, তো ওকা মেজো খালার একটু ম্যানেজ করা যায়নি। ভাবে ঠিক কথা কইছেন। আচ্ছা আচ্ছা তুই আচ্ছা ভাবি এখান লইয়া আপনি আর টেনশন করবা না, আমি জেলা পারি খালারে খুশ করমু,
এখানে লইয়া আপনার বুঝলাই তো লগে লইয়াও আইবো সমস্যা নাই। আমি নিশ্চিন্ত হইলাম, আমি চিন্তা মুক্ত হইলাম। ভাবি ঠিক আছে। আচ্ছা ভাবি ভাবি ভাইয়ার লোকে মা তুইছিল নি হইছে হইছে হইছে। এসোস নি ভাবি ইলা ভাবি আর ফাইমু আসলে এটা একটা আমরার কফা আমরার গরুর কফা আমরার কফা তা হয় না তোমার তা নইলে রাজকীয় হবে ওই রে ভাই তুই ঠিক কথা কইছ তাই না আলহামদুলিল্লাহ দেখতে তো খুব ভালো লাগছে ভালো হইব আর তোমরা সংসারটা আরো সুন্দর হইব দোয়া করিস বন্ধু জেলাও আমরা আমারও ভাবির লাগান ফাতেশা আমি বুঝলাম আমার তুই কোনটা কইলে না জানাইলে না জানাই একটা দরিয়াবি এটা কোনো সমস্যা নেই না ভাই সাহেব কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই বুঝছি আকেলালে কোনো আকাম কুকাম করছে নি না ভাই সাহেব আমার ফয়ে কোনো আকাম কুকাম করছে না। ও আচ্ছা বুঝছি টাকা পয়সা লাগলে কোনো অসুবিধা নেই বাইরে হবাই এমনিও তুমি কত টাকা লাগবে না ভাই সাহেব তুমি তো সারা জীবন আমার আর আমার পরে দিয়েও গেলে, কিন্তু বিনিময়ে আমরা তো কিছু করতাম পারছি না তোমার লাগি। তোমার কাছে যে সময় যে জিনিস চাইছি কোনোদিন তুমি না করছো না, ফিরাইয়া দিছো না। আজকে ভাই সাহেব একটা জিনিস চাইমু, আমার তুমি না করিও না ভাই সাহেব। তোমার কাছে আমি আর জোর করে কইরা ভাই সাহেব আমার না করিও না, ফিরাইয়া দিও না ভাই সাহেব। কান দিস না তুই কোন দিন কোন জিনিস বাইরে করছো তার বাইরে তোরে দিছি না তোর কিতা লাগবো বাইরে খালি হো বাইরে যদি সামর্থ্য থাকে সে তোরে অবশ্যই বাইরে দিবি ভাই সাহেব আমার আক্কেল লাগে তোমার সুমিনে নিতাম ভাই সাহেব আমি। কিতা তোর আক্কেলার লাগি আমার সুমিরে নিতি হয় ভাই সাহেব কোনো সময় সম্ভব না তুই ই কথা খান কিলা কইলে একবারটা চিন্তা করলে না তোমার মা পড়ে গেছে ভাই সাহেব, আমার বলে কি আমি জীবনে আর কিছু তোমার কাছে চাইতাম না ভাই সাহেব। ভাই সাহেব তুমি আমার ফিরে দিও না ভাই সাহেব। আমি তোর একটা কথা বলুন তোরও মাতাল বুয়ারটাই না আমার পুরি বিয়া দিয়ে আমার পুরো জীবন নষ্ট করতাম নি শুন এই কথা একবার কইছস দ্বিতীয়বার যেন আর এই কথা আমি শুনি না বুঝছস ভাই সাহেব তুমি যা কইবা যেটা কইবা আমি শুনবো, আমার তুমি ফিরে দিও না ভাই সাহেব। তোমার পুরিরে পাইলে আমার বউ ভালো হয়ে যাব, আমার বউ আমার কত বড় কইছে সুমিরে পাইলে বল আম্মা আমি ভালো হয়ে যাব। ও ভাই সাহেব তোমার ভাই আমি অত রিকোয়েস্ট করাম ভাই সাহেব তুমি মানি না ভাই সাহেব। সুমিরে আমার বউ আমার মেরে দিলাম ভাই সাহেব। ভাই সাহেব তোমার আসার জীবন আমি কিচ্ছু চাইতাম না ভাই সাহেব। আমার একটা কথা রাখো, আমার বউটা নষ্ট হয়ে যাবো ভাই সাহেব। ভাই সাহেব আমার বউর ভিক্ষা চাই, আমার বউর জানার ভিক্ষা চাই তোমার কাছে। আমার ভাই সাহেব আমার বউটা মরে যাবো ভাই সাহেব সুমির লাগি ভাই সাহেব। ভাই সাহেব তুমি একটা বার ভাই সাহেব বউ ভাই সাহেব। ভাই আমার সাহেব বাবা- ভিক্ষা দাও ভাই সাহেব। ভিক্ষা ফকিরে দেওয়া যায় তুই তো ফকির নাই শুন একটা নিষ্বালা করি মনে করে যারা ওখন ও মুহূর্তে আমার বার্তাকে তুই বাড়িয়ে দিবি আর কোনোদিন আই আমার বাড়ির তিসি মনে তুই ভাড়া মারতে না এটা তো মনে থাকে মনে রাখতিস ভাই সাহেব ও ভাই সাহেব।
ও শিট, আসলে আই এম রিয়েলি সরি। বিশ্বাস হোক, খুব বেশি জ্যাম আসলো রাস্তাতে। আমি খুব ট্রাই করছি জলদি যাওয়ার, বাট পারছি না। না না, ঠিক আছে। আচ্ছা, আইতে কি তোমার কোনো সমস্যা হয়েছে? আসলে আমার কোনো প্রবলেম হয়েছে না, এটা আমি ঠিক আছে, বাট আমার খুব বেশি বাদ লাগে। আর আমি আপনার বাক্কা সময়তে প্রোভাইড করাই দিছি না, আই এম রিয়েলি সরি। যাও আর হয়েছে, অপর একটা আমরা বাদ দিই। আচ্ছা, তুমি অনেক কষ্ট করে আইছো, কোসেন কি তাকাইতা চলো ওটা। না না, আমি এখন না না, পাইতাম না। আমার তুই প্লিজ বুঝার ট্রাই করুক আমার। তো কষ্ট করে আইছো। আচ্ছা, আপনি অত করে যেহেতু কইরে কাম হোক, আপনি অর্ডার দিল, আপনার যেটা ভালো লাগে ওটা দিল, সমস্যা নাই, নালে আমি খাইব। ওয়েটার, চৌদিকে আরো হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমারে একটা কোনটা খাওয়াও। জি স্যার, ওকে, আপনি মজা করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে তো তোমরা বিয়ার সময়টা অনেক কাছাকাছি যাচ্ছে, তো এখন বিয়া শাদির যে কেনাকাটা এটার ব্যাপারে কিটা সিদ্ধান্ত নিলাম? আসলে এই ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই বা আমার কোনো প্ল্যানও নাই। আপনার জেলা ইচ্ছা যা ইচ্ছা করতে পারেন, আমার মত আছে, নো প্রবলেম। আচ্ছা, সপ্তাহ কিটা খালি আমার প্ল্যানের তো বিয়া ঠিক হওয়ার পর থেকে খালি যে হো সপ্তাহ আপনার ইচ্ছা, তোমার কিটা কোনো মতামত নাই? আসলে বিষয়টা হইলো, কিছু কিছু স্বপ্ন আছে মানুষের পূরণ হয় না, বাস্তব হয় না, ওলাও থাকে যে মানুষের কাছে। আবার কিছু কিছু স্বপ্ন আছে যেটা মানুষের চাইছে না, ওটা পূরণ হয়ে যায়। আপাতত বিয়া লইয়া আমার কোনো প্ল্যান নাই, তবে আমার আব্বা যেটা চাইছেন বা আপনারা যেটা চাইরা ওটা হইব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিতা ব্যাপার, তুমি খাও না কেন? চা তো ঠান্ডা হয়ে যায়। কি আশ্চর্য, তুমি দেখো নিজের প্রতি খেয়াল রাখতে হয় না? ইস, দেখো সে নাটটা জ্বালাই দিছো। তা কইতাম ওনাকে তো অন্য মুশ করে তাক লইব। তুমি আসলে কিতা লইয়া বাবরা? নিজের প্রতি তো নিজে একটু খেয়াল রাখতে হয় না কিতা? দেখো, একটা মানুষ আমার লইয়া কতটা ব্যস্ত, যে মানুষটার আমি চিনি না জানি না, মানুষটা আমার কত কেয়ার করে, অথচ যার লগে আমার অত বছরের সম্পর্ক আসলো, মানুষের কাছ থেকে আমি অবহেলা কষ্ট ছাড়া আর কিচ্ছু পাইছি না। অত কয়দিন আগের কথা, মানুষটা আমার একই জায়গায় একই রেস্টুরেন্ট আনিয়ে কত অবহেলা করছেন, কত কষ্ট দিচ্ছেন। চেহারা ছবি তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু সোলাফিরা তো খেত কেন তোমার? এটা কি একটা রেস্টুরেন্ট ইয়া কাপ কিলা ধরা লাগে, ওটা তুমি জানো না? আশেপাশে মানুষ আছে, চিল্লাই দেয়। আমি তো ইচ্ছাকৃত করছি না, আমার চার ভিতরে হামাই গেছে, ইলা মাত্রা খেনে আমার লগে তুমি। রেস্টুরেন্ট ইয়া কিলা খাওয়া লাগে, এটা যদি না শিখছো তাহলে রেস্টুরেন্ট আও কেন আমার লগে? যত সব আমি বুঝলাম না, তুমি আমার লগে ইলা বিহেভ খেনে করায়। আমি তো এটা ইচ্ছা করে করছি না। ও তো বাজে ভাবে সিগারেট কিতা লাগে করায়, তুমি সুন্দরভাবে বুঝাইয়া কইলো তো জিত নানি। আমার জীবনে আমি কেউরে সুন্দর করে বুঝাইছি না। প্রথমে মুখ দিয়ে বুঝাইছি, আর না বুঝলে হাত দিয়ে বুঝাইছি। ঠিক আছে? ওটার লাগে আমি তোমার লগে কোনো এখন আইতাম চাই না। তোমার এই যে ব্যবহার, মানুষের সামনে তুমি আমাকে কিনা মাত্রায়, হি আমার কোনো কথার কোনো প্রায়োরিটি তুমি দেও না। তুমি যেটা বলা মনে করো তুমি ওটা করো। আমি বারবার তোমারে কইছি আমি কফি খাইতাম না, আমি অন্য কিছু খাইমু না, তুমি আমার জোর জবরদস্তি করে কফি খাওয়াই না। এটা কেনে করে আমার লগে? তোমার যদি আমারে বালা না লাগে তুমি ডিরেক্টলি খো, আমার কেনেও তো অবহেলা করায়। আমি যেটা চিন্তা করছিলাম ওটাও তোর ভিতরে ভিতরে তাইলে অন্য কিচ্ছু চলে। আমি কইছি কফি খাইতে, তুই ইটা খাইতে না, তুই অন্য কিতা খাইতে চাই। কফি হাউস হইয়া তুই কিতা খাইতে চাই, আর কিতা কইলে আমার যদি বালা না লাগে তোর লগে সম্পর্ক বন্ধ করি। আমি তো জানি আমি আর ছাড়লেও যে আরো 14 জায়গা টুকর দিবে, এখান তো আমি পালা করি জানি।
যে কারণে তোর শাটারিং দিয়ে আমার কিছু রাখি। সি 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 এটা তুমি কিতা মাত্রাই তোমার মাথাও তো ঠিক আছে নি। আসলে যে যে লাহে সবরে অবলম্বন করে, আমি তোমার লাখান নাই। আমার সব থেকে বড় ভুল হইছে তোমার লাখান মানুষের লগে সম্পর্ক করা। তোমার লাখান চিপ মেন্টালিটির মানুষের লগে একটা বলে আর কোনো লাখান বলা যায় না। বল। আচ্ছা রোমাইশা আমার মুখে সাইড হইছে। তুই সাইডে নিয়ে আমি হাত দিতাম। তোমার ছড়াই তুমি আটটা সারি দেও। বল। সাহা আমি চা খাইতাম না। চা। বেশি খড়াই তুমি মানুষের সাইড হইছে আমার মুখে। আতো ল কা 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 আটটা সারো না। কাইতে কইছে কা কা মুখলো। কিতা হইল? তুমি অত সুন্দরী কিতা লইয়া চিন্তা করে? আচ্ছা ঠিক আছে না কোনটা না আপনি চা খাও, আপনার চা ঠান্ডা হয়ে যায়। তোমার যেটা একটু ভালো লাগে না, ইটস ওকে। বুঝলাম না, তুমি দেখি একটু অন্য মানুষ করে গেলে, কোনো সমস্যা নেই। না আমার কোনো সমস্যা না, আসলে শরীরটা আজকে একটু ভালো লাগে না, একটু খারাপ লাগে। ও তো আর কিছু না, ও তো টেনশন করার কিছু না, আমি ঠিক আছি। ওকে আপনি খাও কা। আচ্ছা তো খাইলে অসান ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আজকে উঠে যাই, বাচ্চার সময় তো হয়ে গেছে, আবার টেনশন করবা। অত সময় বই না, সমস্যা কি? আবার তো দেখা হইব ইনশাল্লাহ, আজকে উঠে যাই। আচ্ছা যেহেতু আপনার তারা আছে, দেখাই দিতে তো তোমার আগ্রহ দিতে না আমার আগ্রহী দেওয়া দরকার না, আমি একলা যাইতাম পারবো। ওটা কথা। আপনি সরি, তুমি আমার লোকে দেখা করাতে আইছো, খালি আমার আপনি আইন। ইটস ওকে নো Sorry. প্রবলেম। আসলে হয়েছে কিতা, আমার লোকে তো আমার নতুন পরিচয় হয়েছে, যার কারণে হয়তো আমার একটু আমি বুঝলাম বিষয়টা। স্পেলিং একটু আমার ভুল হয়, এটার লাগে আসলে আমি দুঃখিত। আচ্ছা এটা ঠিক হয়ে যাবো আস্তে আস্তে, কারণ সামনে দিত দুইজন একতা একলগে সময় কাটাই, তো ঠিক আছে। আমি একটু আগে নিয়ে দিই। আচ্ছা ওকে আপনি যেহেতু চাই এটা নো প্রবলেম। আঙ্কেল আলী আমার আইচনি কিতা অবস্থা? তারা কিতা হইল আম্মা? আম্মা আম্মা তোমার মন খারাপ নেই? আম্মা আম্মা কি দিয়েছে? আম্মা তোমার মন খারাপ নেই? তারা কিতা কইছুন? মামাই কিতা কইলা? আমার দিত না, খিদা দেখিয়া দিত। তোরে কত চেষ্টা করছি পড়ালেখা করাইতো, কত চেষ্টা করছি কোনো খাওয়া লাগাইয়া দিত, কত চেষ্টা করছি তোরে বিদেশ বাদেশ পাঠাইতো, তুই তো খুঁজতেও বললে না। তখন যে তারা তোর পুরি তোরে দিত, খিদা রেখে দিত রে বাবা। আমিও দেখেছি আমার তারা উল্টো অপমান করিয়া দিতে। তারা কইছে কোন ভাল লাগে আইতো কালেতে কথায় এগো কোয়ানি মাছের কোন জাত নেই এগো। আর ও কথা কইছে রে বোন, তার ও কথা কইছে আমারে। আম্মা তুমি যে গেলায় সঙ্গে কিচ্ছু কইল না, তাই লোকে দেখাইছ নাই তোমার, তাই কি মাথাইছো না, তাই কি তা হইল? শুনিয়ে হয় দেখা হইছে তো, বইছো আমার সন্তান কোনো কিছু মারছে না, কিতা মারত তাই মুখ শুকাই গেছে গিয়া, তাই চেহারা বাসাইয়া বোঝা গেছে কালকে থেকে তাই কিচ্ছু খাইছে না। তাই বাপে আমার যা ইচ্ছা তা অপমান করছে। আমি মাথায় কোনো বাসা তুলে পাইছি না রে বাবা, খালি তোর লাগে। তুই যদি প্রথম থেকে আমার কথা মতো চলতে, আমার ইচ্ছা মতো চলতে, আজ আমার এই দিন দেখা লাগে না। আজ চুনিরও চোখের পানে দেখা লাগে না, তোরও চোখের পানে দেখা লাগে না। আমি ওর গীতা করতাম রে বাবা, আমি ওগুলো অসহায় গেছি, আমি
কান্দে না, কান্দে না। আমারও ভুল বেশি আছে। আমার ভুলটা ছিল আমি সুমিরে পালা পাওয়াটা। আমি যদি সুমির অবস্থান আর আমার অবস্থানটা চিন্তা করতাম, তাইলে হয়তো তাইলে আমার সম্পর্কটা হইল না। আম্মা, তাইও তুমি আমার কিছু কইতে পারত। সম্পর্ক তাইও করছে, আমিও করছি, দুজনের মতো তো হয়েছিলাম। আজকে তাই ঠিক আরেকজন করে বউটা তো অনেকে রেডি হয়ে বসেছে। তুই সুমিরে দোষিস না, সুমির মুখে দিস আওয়াজ আন না। আমার মনে হয় সুমির ডরাইয়া হইতো না, কিতা হইতো, কিতা হইতো আমার গো। তুমি এটা আমার বিশ্বাস হইতে পারতেন। তাই তাই মাঝে মাঝে কিছু ব্যবহার আমার সন্দেহ তৈরি করিয়া দিছে। তাই যদি রাজি না হয় তাইলে কে জুড়ে বিয়া দিলে তুমি কো? হইছে রে বাবা, আমার মনে হয় না নি তাই বাবার কাছে তাই কইছে, কিন্তু তাই বাবা পাত্তা দিতে না। দিব কিলা, তোর কিতা আছে? না আছে ঠিক মতো বাড়ি ঘর, না আছে লেখাপড়া, না আছে ধন সম্পত্তি, না আছে বিয়ের তুমি বিয়েতো না, তত কিচ্ছু নাই। আজকে দিন তুই নিজে হইয়া টাল হইয়া বই থাকো, তোর কাছে খেয়ে বুড়ি বিয়া দিব, সেও দিত নাই। ঠিক আছে আম্মা, আমি তোমার ছোট করছি, তারা গেছে ফটাইয়া। আমি তোমার কাছে ক্ষমা চাই না। আমি এটা বিষয় লিয়ে তোমার লোক কোনোদিন মারতাম না। আমারও কোনো দায় দাবি নেই। শুনি বালা থাকুক আম্মা, সব বালা থাকুক। আমি এটা দেখো মারতাম না। আগে লালে আমার কথা বলবো, মাথা গরম করিস না রে বহুত, মাথা গরম করিস না। আল্লাহ, আমার কাছে জীবনের কিচ্ছু চাইছে না, কোনো দিন আমি চাইবার আগে যোগ কিছু মিলাইয়া দিতে, জেলা করতে আমি দিছি রে বাল্লা। আজকে আমার একটা আল্লাহ তার মনে রাখে তুমি পূর্ণ করে দিলে রে বাল্লা। আমি তুমি এখানে আইছো কেন? আমি নয় কিন্তু তোমার খুব বড় অসুবিধা ফেলাইলাম। তোমার কিতা মনো এখন তুমি এনে কিতা লেগে এইটা হি ওই সময় তোমার আমি অত ফোন দিলাম তোমার ফোন বন্ধ আসলো, আমার কিতা করণীয় আসলো? এখন যাও আর হয়ে গেছে, তুমি এটা মানিয়ে নেওয়া লাগবো। ইনো আইয়া তুমি আমার আর বিপদ ফেলাইও না, আল্লাহ পেতেছি তুমি যাও পেতেছি দেখলে আমার অবস্থা খারাপ হয়ে যাব। সুমি, আমি বাদ মানুষ, এখানে আমি অকপটে স্বীকার করি, কিন্তু বেঈমান নাই। আমার থেকে বেশি ভয়ানক হইলে তুমি। আমি বাদ হইলেও আমি আমার নিজের ক্ষতি করছি, অন্য কেউ নাই। আর তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ। তুমি একটা বেঈমান, সাংঘাতিক লেভেলের একটা বেঈমান। তুমি আমারে বল বুঝিও না, বিশ্বাস করো আমি তোমার খুব বেশি ভালো পাইছি। এখনো পাই, আমার মনে প্রাণে শোয়ানো সপনে সবখানো তুমি। কিন্তু বিশ্বাস করি না, আমার কোনো দোষ নাই। আমার আব্বা যে ফলক আমার বিয়া ঠিক করছে, আমার একটুকু ইচ্ছা আছিল না। আমি বারবার তোমার ফোন দিছি, বারবার তোমার ফোন দিছি, তোমার ফোন বন্ধ পাইছি, আমার কিচ্ছু করার আছিল না। আমার ফোন বন্ধ পাইলাই আর তুমি অন্য জায়গায় বিয়াত রাজি হয়ে গেলাই। আমার কিটা করার আসলো তুমি কও? আমি তো মনে করছি তুমি আমার ভুলে গেছো। তুমি আমার লগে রিলেশন থাকা অবস্থায় আমার তুমি যে ইগনোর করতে বইলা করতে, আর এখন তোমার ফোন বন্ধ, আমি কিটা বুঝতাম আসলাম? ওখান থেকে কও তুমি। আমার একটা প্রশ্ন আছে তোমারে, সঠিক উত্তরটা দিও। যে ফল লগে তোমার বিয়ে হওয়ার, তুমি কি তারা সরাসরি দেখছো? এ মানে ও তার লগে আমার দেখা হইছে একদিন, তার ফুল ফ্যামিলি লই আমরা বাড়িতে ছিলাম, আমারে দেখা ওই একদিন দেখা হইছে। আর একদিন কইছিল আর কি আমরা লই কফি খাইতা, একটা ক্যাফে দেখা হইছে। ও তো খানো কিতা তুই কফি খাইছো তোর বেটার লগে? এই তোরে তোরে যত রেস্টুরেন্ট লিয়া গেছি,
সব রেস্টুরেন্টে গিয়ে কিতা কইছ আমি কফি খাই না। আমি যতদিন ধরে কফি খাওয়াইছি জুড়ে খাওয়ানি লাগছে। আর খুনানোর কি গু 2 দিন হয়েছে না তোর লগে পরিচয়, তোর বাড়িতে একদিন আইসা তোর কইছে কফি খাওয়ার লাগি, তুই টেং টেং গেছত গিয়ে নো কফিও খাইছ, যে জিনিসটা আমার কাছে খাইছে না ও জিনিস খাইছ, ওগুর দাওয়াত দিছে। আসলে তোর কিতা হইতাম, আমার আমার মারাত্মক ভুল আছে তোর লগে সম্পর্ক করার। আমি বোঝা উচিত আছিল যে তুই একটা লুবি, একটা বাদ ফুরি। ছি ছি ছি, ছি তোমার মুখর ব্যবহার জীবনেও বদলিত না। ও সিচুয়েশনে তুমি আমার করে আমি একটা খারাপ করি, তোমার যে আমি অত পালা পাই তুমি সেনে বুঝো না। সারাটা জীবন তুমি আমার অবহেলা করছো, ইগনোর করছো। এর বাদেও আমি তোমার খরে করে আসলাম, এখন আমার বিয়া ঠিক হয়েছে, এর বাদেও তুমি এই আমার গালাগালি করা। তুমি কোনো সময় আমার মনের অবস্থা বুঝছো না, আমি কিতা চাই, আমি কতক্ষণ তোমার বালা পাই, তুমি কোনো সময় তা বুঝছো না আর বুঝতেও না। খবরদার কোন ধরনের অভিনয় করার চেষ্টা করিস না। তোরে আমার তা কি বালা কেউ চিনে না, ও ছোটবেলাতেই তোরে চিনি, আর 10 বছর তোর লগে সম্পর্ক। তুই আমার চিনাইতেন, তুই কিতা, তুই তোরে আইসলাম বালা লাগে, কিন্তু তুই বিয়া হওয়ার আগে আরো বেটার লোকে গিয়া কপি খাই রে, তোর চরিত্র কোনোদিন ভালো হইতো না। এটা কিতা মাত্রা, তুমি তোমার কিতা মাথা ঠিক তুই আছে? লোভী না হইলে 10 বছরের সম্পর্ক রাখিয়া কোন বেটারে আমি কিতা করতাম জোয়ান না বুড়া আমি কিতা করতাম আমার সিচুয়েশনটা তুমি বুঝার চেষ্টা করো। আমি তোমার অত শত ফোন দিছি, তুমি একটা ফোনও ধরছো না। খবরদার মিছা মত বেনা। আচ্ছা যাও, তুই মামারে একটা বার কইতে পারলে না আমার কথা? আচ্ছা যাওয়ার হয়ে গেছে, এখন তো তুমি বুঝার চেষ্টা করো। আমরা ঠিক কিছু করিলাই, তুই আমার কিতা মনে আমি তোমার বেশি ভালো পাই, বিশ্বাস করো। আমি তোমার সারা বন্ডামি করিস না, আরেকজন লগিয়া কফি খাইবি আর ওনা ইয়া কইবি আমারে তুই বেশি ভালো পাস। তুই তো অতদিন আমার লগে অভিনয় করছ, আমি এখন বুঝলাম তুই অতদিন আমার লগে জাস্ট অভিনয় করে গেছিস। বিশ্বাস করো, তুমি আমার ভুল বুঝলে। হাত ধরিস না, খবরদার হাত ধরবে না। আর মা এখন না মারে দেখাবি না, উবা তোরে আমি কোনোদিন দেখতাম চাই না, তোর আমি ঘৃণা। আই হেট ইউ সুমি, আই হেট ইউ। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এখনো সময় আছে, আমরা একটা কিছু করি। আমার আব্বা যে ফলক আমার বিয়া দিতে আমি আসলেও রাজি না, আমি তোমারে বলা পাই, আমি আচ্ছা। কেন কাছে বিয়ে হয়ে যাইতাম চাই না। আমি আচ্ছা। তোমার কাছে সারা জীবন। আচ্ছা তোর এটা শোনার মতো সময় এখন আমার নাই। তুই একটা বেঈমান, কেন আমি জানি। তুই এখন চাইলে আমারে আবার নতুন করে আরো সামনে হারাইতে। এই সুযোগ আর পাইতে না, তুমি আজকে দয়া করে তুমি আর বদলিও না। এটা সুযোগ আমার দরকার নাই, তোর চিন্তা তুই কর, আর আজ থেকে আমার চিন্তা আমি করব। গীতা চাইলাম আর গীতা আব্বা তুমি আমার রুমো আর মনে ফোন দিছিল। হ্যাঁ আব্বা, আমি তো একটু বাইরে গেছিলাম, কিছু করছিলি তাই? অনুমা আমি তোর একটা কথা বলি, জীবনে চলার ক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে, অতীতে যা করছে সব তার মনটাকে বাঁধতে না। আমার ফটা বলা তার লগে যদি তোর বিয়া হয়, তুই সুখ পাইবে, শান্তিতে থাকতে পারবি, তোর আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে পড়বে। বাপর কথা হুন, তোর ভালো হইবে। আব্বা তুমি ইলান করে রাখনি, আমি তো কোনো আপত্তি জানাইছি না। তোমার যেহেতু পছন্দ হয়েছে আমারও পছন্দ, আমার কোনো সমস্যা নেই আব্বা। ঘুমাই, আমি তোর বাপ, আমি তোর মনের অবস্থা বুঝি না। আমি যা শুনছি ভবিষ্যতে যেন আর শুনব না। আমি যা করলাম তোর ভালো লাগে কেন, যদি তোর বিয়াও তুই সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর পৃথিবী সব মা ভেউ চায় তার সন্তান ভালো থাকুক,
বালা জায়গা বিয়ে বালা চো আমিও চাই তুই বালা থাকতে সুখে থাক। আব্বা, ছোট থেকে তুমি আমার বড় করছো, তুমি জেলা চাইছো, আমি এলা চলছি, কোনো সময় তোমার কথার অবাধ দইছি না আব্বা। তুমি এখন আর কোনো চিন্তা করো না, আমি তোমার কোনো জায়গায় কোনো সরমও দিতাম না, তোমার কথার অবাধ দইব না। বাক্কা রাইট হইছে আব্বা, এখন যাও গিয়া তুমি ঘুমাও, তোমার শরীর খারাপ করবো আব্বা। মাই তো পুয়াটা খুব ভালো, তোর যতন নিব তোরে কেয়ার করব, তুই শান্তিতে থাক বুঝছস মাই। যাও। আব্বা, তুমি ঠিক কথা কইছো আব্বা, মানুষটা আসলে খুব ভালো, আমার কত যত্ন করে, আমার বুঝোয় না, আমার মনের অবস্থা বুঝোয়, যে মানুষটার আমি চিনি না জানি না 2-3 পড়েছি, অথচ যার লগে আমার অত বছরের সম্পর্ক, মানুষটা কোনোদিন আমার মনের অবস্থা বুঝছই না, কোনো সময় আমার মন থেকে বলা খালি অবহেলা করছো না। আমি তাই খুব ভালো পাইছিলাম, প্রথম দেখাতে আমার তো ভালো লাগছিল, কিন্তু আজকে এটা জানার পরে আমার এই ভালোবাসা আজ খুব কষ্ট লাগে। হচ্ছে আমি কি থাকবো না, আমি চিন্তা করি পাইলাম, তারপরে তাই লোকে আমার বাকিটা জীবন সংসার করতে হইব, আমি কি তা করিয়া এটা চলতে পারবো না, আমি বুঝলাম না। ছোট ভাই, ছোট ভাই। ভাবি, আপনি ঘুমাইছেন জানি? না, ঘুমাইছি না, বুঝলাম না তুমি নাকি তা করে রায়। আমি একটা জিনিস বুঝলাম না, বাক্কা রাইতে গেছে এখনো ঘুমাইলে না, আর আজকে তোমার ইলাখান লাগে এখানে। ভাবি, আমার খুব টেনশন লাগে, কারণ 2 দিন পরে আমার বিয়া। 2 দিন পরে তোমার বিয়ার, তোমার খুব টেনশন লাগে? ছোট ভাই, তুমি তো আমার বোকা পাইছো। হ্যাঁ, আমি কিছু বুঝি না, আমি কিন্তু তোমার মুখে দিয়ে সেয়া বুঝলাম কিচ্ছু একটা হইছে। তোমার কি তো হইছে আমার হোক, কন্যার লগে কি তো তোমার কথা কাটাকাটি হইছে? ভাবি, তাই লোকে আমার এখানে কথা কাটাকাটি হইতো, তাই লোকে আমার কত একটা ভালো সম্পর্ক। ছোট ভাই, একটা কথা হয়, তুমি তো আমার মান নজরে দেখো। আমি সংসার তো আর 1 দিন 2 দিন হয়েছে না আইসি, অনেক দিন হয়েছে সংসার আমি আইসি। তোমার আমি খুব ভালো করেছি, তুমি আমার কাছে কিছু একটা লুকাই রায়, কিন্তু কই রায় না। ভাবি, হইলাম তো, আপনি তাহলে টেনশন করবা না। যাওকা রায় অনেক অনেক রায় হয়েছে, আপনি ঘুমাওকা, প্লিজ যাওকা আপনি। আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাইলাম গিয়া। তুমি এক কাম করো, টেনশন করি না, তুমিও রেস্ট লো। আচ্ছা ভাবি, যাওকা ভাবি, আপনি টেনশন করেন না, আমি ঠিক আছে। কিতা বিষয়? তুমি কিতা লাগি? তোমার তুমি থাকার কথা না? শুনি, তুমি ডরাইও না, চিন্তাও করিও না, আমি তার মহিয়েছি। কিন্তু আমি তো আপনার বউ, একটু হইলে আপনার বেডরুম, আজকে আপনার বাসর রাইত, আপনার বেডরুমে একটা বেগানা পুরুষ কিতা লাগে আইতা? শুনে, আমি তোমার প্রথম দেখা তো কিন্তু বালা পেয়েছি, কিন্তু তোমার বালা হওয়ার পরে যখন আমি জানতাম পারছি যে অন্য একটা পুরুষের লোকে তোমার একটা সম্পর্ক, তখন আমরা বিয়ার আলাপটা যতক্ষণ দূর গেছিল, সেখান থেকে এই বিয়াটা ভাঙ্গিয়া হওয়ার সম্ভব আসলো না। আপনি জানেন মানে? হয়, আমি জানি আক্কেল আলীর লগে তোমার অনেক দিনের সম্পর্ক, তুমি আক্কেল আলীরে বালা পাও, আক্কেল আলীও তোমারে বালা পায়। আচ্ছা, বিষয়টা তো আমি আপনার কাছে হাইড করছিলাম, আপনি কিলা জানলা? ও, তুমি জানতে চাও আমি কিলা জানছি? আচ্ছা যাও, তাড়াতাড়ি
স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কিতা কইতাম ম্যাডাম আপনার কি হন? ম্যাডাম তো আমার বুবু স্ত্রী। ও আচ্ছা স্যার, ম্যাডাম তো দেখি প্রতিদিন আরেক ফুয়ারে লইয়াই নয়। আচ্ছা ম্যাডাম যে ছেলেরে লইয়া প্রতিদিন নয়, এই ছেলেটার সাথে ব্যবহারটা কি? কথাবার্তায় তো বোঝা যায় স্যার ম্যাডাম আমার বয়ফ্রেন্ড। আচ্ছা বয়ফ্রেন্ড। আচ্ছা তো তুমি এখন যাও। জি আচ্ছা স্যার, কিছু লাগলে কইবা স্যার। আচ্ছা ওকে, সালাম থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম সালাম। না ঠিক আছে, ওটা তো ধরো চিন্তিত লাগে বিষয়টা। না আসলে কোনটা না। আচ্ছা ঠিক আছে, শেষ নি তোমার? না না ইটস ওকে, শেষ নি তোমার? ইটস ওকে। মন খারাপ লাগে, কি হইছে নি প্রবলেম? না না ইটস ওকে। সত্যি সুমি, তোমার এই পছন্দ জায়গাটা আমার খুব ভালো লাগছে। আসলে এটা এমন একটা ক্যাফে, আমি সব সময় আই। আমার মন ভালো থাকলেও আই, খারাপ থাকলেও আই, খুব ভালো লাগে। না সত্যি তোমার লগে আমার পরিচয় হওয়ার পর থেকে এই জায়গাটাই আমারও তো ভালো লাগে। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে যে শপিংটা করলাম আমার কেমন লাগলো? খুব ভালো লাগছে। আসলে তোমার চয়েস খুবই সুন্দর, আমার চয়েস লগে প্রায় মিলে। আসলে একটা বড় কথা না, বড় কথা হইল গিয়া আমি একটা সুন্দর মানুষের লগে আগামী দিন ওলা এক লগে হাত ধরিয়া চলবো, এর লাগে মনে সপ্তাহ ভালো লাগে। আর কোনটা না, কারণ তুমি আমার জীবনও মানে এখন আবার পর থেকে আমার সবকিছু সুন্দর হয়ে গেছে। বিশ্বাস করবা, আমারে অতীতে আসলে এমন ভালোবাসা বা এমন ভালো লাগার মতো আমি আসলে পাইছি না। যাই হোক, বুঝলাম আপনি খুব বেশি খুশি। যাই এখন আমরা যাই কি নাকি? তা বাক্কা সময় তো শপিং আসলাম, বাক্কা সময় টাইম স্পেন্ড। তবে আপনারে সরি খালি আপনি আইও, কারণ আপনার লগে তোমার লগে আমার পরিচয় হওয়ার পর থেকে খালি আমি আপনি কইয়া জপরাম। আচ্ছা এটা ঠিক হইব আসলে ইনশাআল্লাহ। যখন আমরা আগামীতে এক লগে। আচ্ছা একটু জিজ্ঞাই, আপনি কি তা আমার পাইয়া হ্যাপি নি? অবশ্যই, এটা কি আমরা দেখে তুমি বুঝো না? আমি যে এই যে প্রতিদিন আমার মন চার যে তোমার লইয়া খালি ঘুরতাম, ক্যাফে যাইতাম, পার্কও যাইতাম, এটা বুঝো না? বুঝলাম। যদি পালা না পাইতাম তাহলে কি আমি পাগল লাগান যে ফোন পাওয়ার লগে লগে যে আই, এটা বুঝো না? আচ্ছা ঠিক আছে, ওকে। আজকের দিনটা আসলে খুব স্মরণীয়। আসলে হ্যালো ভাইয়া, বিলটা দিতাম আসলাম অননি। আসলে অতদিন আমি খার লগে আসলাম, কোন মানুষটা লগে আসলাম যে মানুষটারে আমি মনে প্রাণে বালা পাইছি, অন্ধ বিশ্বাস করছি, ও মানুষটা আমার কষ্ট দিছেন, অবহেলা করছেন। অথচ দেখো যে মানুষটা এখন আমি চিনি না জানি না, 2 দিনের পরিচয়, মানুষটা আমার কত যত্ন করা, কত ভালোবাসা। এই ভালোবাসাটা তো আমি আমার মানুষের কাছ থেকে চাইছিলাম, কিন্তু আমার মানুষটা আমার এই ভালোবাসা দিছই না, খালি অবহেলার কষ্ট দিছই। যাই হোক, আল্লাহ যা করেন হয়তো ভালো লাগে করেন। ওয়েলকাম। ভালোবাসা তো আমি কিন্তু এই ভালোবাসাটাই চাই। কই কোনোদিনও তুই আপনার সার্ভিসটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আবার দেখা হইবে। আও। আর মা শুনে আর কোনো মাত নাই। ভালোবাসার মানুষে নিজের করে পাওয়ার যে আনন্দটা, এই আনন্দটা পৃথিবীর মাঝে আর কোন তাপ নাই। আমি চাই তোমার ভালোবাসার মানুষটারে তুমি নিজের করে পাও। কিছু কিছু ভালোবাসা না পাওয়ার মাঝে একটা আনন্দ আছে, যেমন আমার এই না পাওয়া ভালোবাসা।